হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি। তো আজকে ভিডিওতে আবারও অসাধারণ কিছু কিচেন টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসবে। তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো চলুন চলে যাই প্রথম টিপসে। আর দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি অল্প একটু চা। এখানে কিন্তু আমি চিনি ছাড়াই চাটা বানিয়েছি। তো এভাবে আপনারা অল্প একটু চা নিয়ে নেবেন। নিয়ে আপনারা নিয়ে নেবেন নারকেল তেল। নারকেল তেল আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। এখানে আমি কিন্তু 1 থেকে 2 চামচের মতো নারকেল তেল কিন্তু আন্দাজে একটু দিয়ে দিলাম। তো এভাবে দেওয়ার পর এটা আপনারা কী করবেন, একটা চামচ দিয়ে ভালোভাবে কিন্তু চায়ের সঙ্গে মিশিয়ে নেবেন এভাবে। আর অবশ্যই কিন্তু চিনি ছাড়াই চা বানাবেন। এভাবে মেশানোর পর এটা আপনারা কী কাজে ইউজ করবেন? তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু কাঠের অনেক ফার্নিচার থাকে বা দরজা জানালা থাকে বা খাট থাকে দেখবেন। তো এগুলো দেখবেন এই বিশেষ করে এই বর্ষাকালে দেখবেন ফাঙ্গাস ধরে যায়। তা এটা দেখতেও কিন্তু খারাপ লাগে বা অনেকে হয়তো ধরে না। তারাও যদি এরকম মানে সপ্তাহে 1 বার বা মাসে 2 বার এটা বানিয়ে যদি আপনারা একটা সুতির কাপড় দিয়ে এভাবে একটু ভালোভাবে একটু কী করবেন, নিংড়ে নেবেন। নিংড়ে নিয়ে এটা যদি আপনারা লাগান তাহলে দেখবেন আপনাদের কাঠের ফার্নিচারে লেগে থাকা ফাঙ্গাস কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাবে। কাঠের ফার্নিচারগুলো একদম নতুনের মতো চকচকে ঝকঝক হয়ে যাবে। যাদের এখনও কিন্তু ফাঙ্গাস লাগেনি তারা যদি মাসে 1 বার এভাবে যদি আপনাদের কাঠের ফার্নিচারগুলো মানে যত্ন করেন তাহলে দেখবেন আপনাদের আর কোনো দিনই কিন্তু ফাঙ্গাস ধরবে না। তা দেখুন এখানে কিন্তু লাগানোর সঙ্গে সঙ্গে দেখুন দরজাটা কতটা চকচক করছে। তো এখানে কিন্তু আমি দরজায় লাগিয়ে দেখাচ্ছি। তো এটা আপনারা যে কোনো কাঠের জিনিসই কিন্তু এভাবে লাগাতে পারেন। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। পরে দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা চা। আমরা প্রত্যেকে কিন্তু চা খাওয়ার পর চায়ের লিকারটা কিন্তু ফেলে দিই, কিন্তু চায়ের এই লিকার ফেলে না দিয়ে এটা দিয়ে আমাদের সংসারের অনেক কাজ কিন্তু আমরা করে নিতে পারবো। তা সেরকম একটা টিপস শেয়ার করব। আশা করছি আপনাদের টিপসটা অনেকটা কাজে আসবে। তা আপনারা কী করবেন, চায়ের লিকার ফেলে না দিয়ে এই চায়ের লিকার কিছুটা নিয়ে এতে আপনারা নিয়ে নেবেন কিছুটা লবণ। লবণ দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবেন। মিশানোর পর এটা আপনারা কী কাজে ইউজ করবেন? দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু ছোট বড় এরকম বটি কিন্তু থাকে বা দা থাকে। এগুলো কী হয়, মরিচা ধরে এরকম কিন্তু কালো হয়ে যায় বা এর ধারটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তা আমরা কী করি, আমরা হয়তো বাজারের থেকে আবার এগুলোকে একদম চকচকে করে নিয়ে আসি বা ধার করে নিয়ে আসি। তা আপনারা যদি এভাবে চায়ের লিকার আর লবণ দিয়ে এভাবে একটা স্কচব্রাইট জালি বা একটা তারের মাজনি দিয়ে সামান্য একটু ঘষেন, এটা কিন্তু একদম নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে যাবে। আমি কিন্তু আপনাদের সামনেই কিন্তু করে দেখাচ্ছি। আর দেখুন আপনারা কী করবেন, এভাবে একটু অল্প একটু নিয়ে নেবেন, নিয়ে একটা মাজনি দিয়ে এভাবে একটু ঘষবেন। এভাবে ঘষলে দেখবেন আস্তে আস্তে কিন্তু এর ধারটা বেরিয়ে আসবে আর একদম কিন্তু চকচকে ঝকঝক হয়ে যাবে। দেখুন অনেকটাই কিন্তু চকচকে হয়ে গেছে। সামান্য একটু ডোলা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম চকচকে হয়ে যাচ্ছে। আর এপিঠটা দেখুন, এপিঠটা কিন্তু আগের মতোই আছে। তো এভাবে আপনারা সামান্য একটু এই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে এভাবে যদি বটি বলুন ছুরি তে ঘষেন, এগুলো কিন্তু একদম নতুনের মতো হয়ে যাবে আর ধারও হয়ে যাবে। তো এটা আমি ধুয়ে দেখাচ্ছি। তা দেখুন অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর এই পিঠটা আমি ঘষিনি, এই পিঠটা কিন্তু আগের অবস্থায় আছে। তো এই টিপসটা আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। এরপরে আমি আর একটা টিপসে, তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়ির বাচ্চারা কিন্তু এরকম ধরনের কেশ জুতো কিন্তু পরে স্কুলে যাওয়ার সময়। তো এই জুতো পরলে একটা সমস্যা হয় কি, এই জুতোটা কিন্তু ভেজালে আর শুকোতে চায় না। বিশেষ করে বর্ষাকালে দেখবেন মানে ময়লা তো হয় আর এরা ভেজালে কিন্তু শুকোয় না। তা এটা আপনারা কিভাবে ধুলে মানে ভিজবেও না আর জুতোটা কিন্তু একদম শুকনো থাকবে বা পরিষ্কার হবে, সেটাই আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তা আপনারা কী করবেন, নিয়ে নেবেন কলগেট। কলগেট কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এই কলগেট আপনারা কী করবেন, এভাবে একটু আঙুলে করে নিয়ে এভাবে জুতোর ওপর এভাবে ড্যাব ড্যাব করে কিন্তু চারিদিকে লাগিয়ে দেবেন। নিয়ে একটা ব্রাশ নিয়ে নেবেন, নিয়ে ব্রাশটা কিন্তু হালকা ভিজিয়ে নেবেন, একদম খুব ভিজাবেন না, মানে ভিজিয়ে আপনারা কিন্তু একটু ঝেড়ে নেবেন। নিয়ে আপনারা এভাবে একটু ঘষা দেবেন। এভাবে ঘষা দেওয়ার পর দেখবেন একদম এতে যতটা ময়লা থাকবে ময়লাগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। এবার দেখুন এখানে কিন্তু আমার ঘষাও হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি টাইমও লাগবে না। এরপর আপনারা নিয়ে নেবেন একটা কাপড়, সুতির কাপড় নিয়ে আপনারা কী করবেন, একটু ভিজিয়ে ভালোভাবে কিন্তু নিংড়ে নেবেন। নিংড়ে এভাবে কিন্তু আপনারা একটু মুছে নেবেন। মুছে নিলে দেখবেন এটা কিন্তু একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে। এরপর আপনারা একটু ফ্যানের তলায় দিয়ে দেবেন, যতটা ভিজে থাকবে এটা কিন্তু একদমই নিজে থেকেই শুকিয়ে যাবে। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। এরপর দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু আমরা কী করি, এরকম ফাইল মশাল তেল বলুন বা সরিষার তেল বা রিফাইন তেল কিন্তু আমরা বাজার থেকে এনে থাকি। তা আনলে একটা সমস্যা হয় কি, দেখবেন অনেক সময় এরকম বড় বোতল থেকে ছোট বোতলে যখন আমরা তেলটা ঢেলি, তেলটা কিন্তু মেঝেতে পড়ে যায়। তা
আপনারা কিভাবে ঢালবেন, কিভাবে ঢাললে আপনারা খুব সুন্দরভাবে তেলটা ছোটো বোতলে ঢালতেও পারবেন আর তেলটা কিন্তু মাটিতে পড়বেও না। তা আপনারা কী করবেন, নিয়ে নেবেন একটা এরকম চামচ, ছোট্ট চামচ নিয়ে আপনারা এরকম বোতলের মধ্যে ঢুকিয়ে তারপর আপনারা তেলটা ঢালবেন। এভাবে ঢাললে দেখবেন খুব সুন্দরভাবে তেলটা ঢালাও যাবে আর তেলটা কিন্তু পড়বে না। তো দেখুন এখানে কিন্তু আমি তেলটা ঢেলেছি, এখানে কিন্তু এক ফোঁটাও তেল পড়েনি। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলুন আমি আর একটা টিপসে। দেখুন আমাদের প্রত্যেকের বাড়ির বাচ্চারা অনেক সময় দেখবেন দেওয়ালে বা যে কোনো কাঁচে দেখবেন এরকম আঁকা দেয়, পেন পেন্সিল দিয়ে তারা কী করে এভাবে দেওয়ালের ওপর কিন্তু আঁকা দেয়। তা আমরা হয়তো তাদের উপর বকাবকি করি, কেননা দেওয়ালে আঁকা দিলে দেখতেও কিন্তু খারাপ লাগে আর এটা কিন্তু অনেকে তুলতে মানে কীভাবে তুলতে হয় জানে না। তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো খুব সহজে আপনারা কীভাবে তুলবেন। তা আপনারা নিয়ে নেবেন কলগেট। কলগেট কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এই কলগেট আপনার অল্প একটু নিয়ে এভাবে একটা স্কচব্রাইট জালি নিয়ে এভাবে হালকা হাতে রাউন্ড করে করে এভাবে একটু ঘষবেন। ঘষলে দেখবেন সঙ্গে সঙ্গে কিন্তু দেওয়ালে লেগে থাকা পেনের কালি, পেন্সিলের কালি বা যে কোনো ধরনের রঙ কিন্তু খুব সহজে উঠে যাবে। এছাড়া দেখবেন অনেকের দেওয়ালে অনেকটা ময়লা থাকে, এই ময়লাও কিন্তু আপনারা এভাবে আপনারা পরিষ্কার করে নিতে পারেন। তো এইভাবে দেখুন আমি কিন্তু মানে ডলার সঙ্গে সঙ্গে কিন্তু পেনের কালিগুলো খুব সুন্দরভাবে কিন্তু উঠে গেছে দেখুন। এরপর আপনারা কী করবেন, একটা কাপড় ভিজিয়ে একটু নিংড়ে এভাবে একটু মুছে ফেলবেন। মুছে ফেললে দেখবেন জায়গাটা একদম কিন্তু পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে যাবে। তো এভাবে আপনারা কিন্তু বাচ্চাদের উপর না বকে এভাবে দেওয়াল খুব সুন্দরভাবে বাড়িতে থাকা কলগেট দিয়ে খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন। তো এরপরে চলুন আমি আর একটা টিপসে। তা দেখুন এখন বর্ষাকাল আর আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন এরকম ছাতা কিন্তু থাকে। অনেক সময় দেখবেন ছাতাগুলো একটু খারাপ হয়ে গেলে আমরা কী করি, বাদ দিয়ে দিই বা ফেলে দিই। তো এই ছাতা মানে খারাপ হয়ে যাওয়া ছাতা আপনারা ফেলে না দিয়ে এই ছাতা দিয়ে সংসারের অনেক কাজ কিন্তু আপনারা করে নিতে পারবেন। তা কী কাজ, তা সেরকম একটা টিপস শেয়ার করব। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। তা আপনারা এই ভাঙা ছাতা নিয়ে কী করবেন, আপনারা প্রথমে ছাতাটা খাটিয়ে নেবেন। তো এখানে আমি যে কোনো একটা ছাতা কিন্তু খাটিয়ে নেব। তাই এই ছাতাটা আমি খাটিয়ে এখানে কিন্তু টাঙিয়ে দিয়েছি। তো এভাবে টাঙিয়ে আপনারা কী কাজে ইউজ করবেন। তো দেখুন এখন বর্ষাকাল আর বর্ষাকাল মানে চারিদিকে একটা স্যাঁতস্যাঁতে আবহাওয়া। আর এই আবহাওয়ায় কিন্তু আমরা কী করি, বিশেষ করে বাচ্চাদের, যাদের বাড়িতে বাচ্চা আছে তাই বাচ্চাদের জামাকাপড় কিন্তু আমরা শুকাতে পারি না। যার জন্য আমরা কী করি, ঘরের মধ্যে গাদা করে হয়তো ভিজে জামাকাপড় রেখে দিই বা হয়তো এখানতে ওখানতে অনেক দড়ি কিন্তু টাঙাই। তা আপনারা যদি সেরকম কোনো কাজ না করে এরকম একটা ছাতা আপনারা ঘরের মধ্যে বা আপনাদের ছাদে যদি টাঙিয়ে তার উপরে বাচ্চাদের জামাকাপড় বলুন বা বড়দের জামাকাপড় যদি এভাবে দেন, তাহলে দেখবেন একসঙ্গে অনেকগুলো কাপড় চোপড় কিন্তু আপনারা একসঙ্গে শুকিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। দুটো ছাতা নিলে আপনাদের অনেক জামাকাপড় কিন্তু একসঙ্গে শুকিয়ে যাবে। অনেক সময় দেখবেন বাইরে জামাকাপড় মেললে হঠাৎ করে বৃষ্টি এসে যায়। তো এভাবে ছাতা দিয়ে যদি আপনারা বাইরে দেন, ছাতা সমেত কিন্তু আপনারা একসঙ্গে সব তুলে আনতে পারবেন। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। পরে দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু আমরা এরকম কৌটে কিন্তু চিনি রাখি। আর চিনি রাখলে দেখবেন বিশেষ করে গরমকালে এই সমস্যাটা কিন্তু আমাদের প্রত্যেকের সাথে হয়। আর চিনিতে কিন্তু পিঁপড়ে, বিশেষ করে লাল পিঁপড়ে বা কালো পিঁপড়ে কিন্তু ভরে যায়। আর সেই চিনি কিন্তু একদম গন্ধ হয়ে যায়, যা আমরা খেতে পারি না। তা আপনারা যদি এভাবে চিনিটা রাখেন আপনাদের কৌটোয় কিন্তু একদম পিঁপড়ে লাগবে না। তা আপনারা কী করবেন, নিয়ে নেবেন ভিনিগার। হোয়াইট ভিনিগার আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। হোয়াইট ভিনিগার নিয়ে আপনারা একটা কাপড়ে করে এভাবে লাগিয়ে কৌটোটা ভালোভাবে কিন্তু এভাবে মুছে রাখবেন। এভাবে মুছে রাখলে দেখবেন এই কৌটোর ধারে বাড়ি কিন্তু কোনো রকম পিঁপড়ে আসবে না। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।